শীত মানেই যে কোনো গরম গরম হট ড্রিঙ্কস, সেটা যেটাই হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর চা তো তার জুড়ি মেলা ভার, সেটা তো আছেই। সঙ্গে এরকম ড্রিঙ্কস যদি এক গ্লাস করে হয়, তো চলো আজ বানাবো ফালুদা। ফালুদার কেশর পেস্তা যে ফ্লেভারটা আছে সেটাই, যেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর। চাইলে তোমরাও ট্রাই করতে পারো। চলো, তার জন্য কি লাগবে, জাস্ট লিকুইড মিল্ক। আমি দেখো এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়েছি, সেটাকে জাস্ট ফুটিয়ে নেব, আর কিছুই কাজ নেই। আর এই যে দেখো কেশরের যে ফালুদা মিক্সার, সেটা চলো একটা প্লেট আউট করে দেখি কি কি আছে এর মধ্যে। আসলে ব্যাপারটা তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ভাবছো তো এটা কি জিনিস? কিছুই না। দেখো এর মধ্যে সব কিছু মিক্স দেওয়া আছে। জাস্ট প্যাকেট কাটবে আর লিকুইড মিল্কটা ফুটে ওঠার পর তার মধ্যে দিয়ে দেবে। এগুলো দেখেছো, আবার কিছু কিশমিশ আছে জানো, চিয়া সিড আছে, চিনি দেওয়াই আছে এতে, কোনো রকম মিষ্টি তোমাকে অ্যাড করতে হবে না। জাস্ট কেটে প্যাকেটটা লিকুইড গরম দুধের মধ্যে দিয়ে দাও। হ্যাঁ চলো, এদিকে কিন্তু কথা বলতে বলতে লিকুইড মিল্কটাও ফুটে উঠেছে। সেটা একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ওভেনের মধ্যে বসিয়ে দেবো। দেখেছো কতটা সুন্দর লাগছে দেখতে কালারটা? ভীষণ সুন্দর কালার, মানে গ্রিন কালারটা যে কোনো কিন্তু ভিডিওতে বেশ ফুটে ওঠে, তাই না বলো? তো সেটাই দিয়ে দিলাম। এরপর চলো একটা হাতা দিয়ে জাস্ট হালকা করে এইভাবে নাড়াও, আর ওভেনটাকে হাই ফ্লেমে দিয়ে লিকুইড মিল্কটার সঙ্গে জাস্ট ফোটাতে থাকো। দেখো দেখতে কেমন সুন্দর হয়। আস্তে আস্তে তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে কতটা সুন্দরভাবে এটা প্রিপেয়ার হচ্ছে। দেখতে পেয়েছো? চলো, যেহেতু লিকুইড মিল্কটা দেখো আস্তে আস্তে ফুটতে থাকলে দেখবে এটা বেশ ঘন হয়ে যাবে। তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে এটা রেডি হয়ে গেছে। আমি যেহেতু এটা ড্রিঙ্কস করব, তাই একটু পাতলা করেছি। তোমরা যদি মনে করো যে এটা আইসক্রিম দিয়ে সার্ভ করবে, তাহলে কিন্তু একটু ঘন রাখতে হবে, মানে লিকুইড মিল্কের পরিমাণটা তোমাদের কমিয়ে দিতে হবে। তাহলেই দেখবে বেশ ঘন একটা জিনিস হয়েছে। দেখেছো, ফালুদা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা কে কে আমার মতো ফালুদা খেতে পছন্দ করো চটজলদি কিন্তু কমেন্ট করবে। কমেন্টে জানাবে কোন ফ্লেভারটা তোমাদের পছন্দ। এর তো প্রচুর ফ্লেভার আছে। তার মধ্যে আমার ভিডিওতে তোমরা কিন্তু স্ট্রবেরি, ম্যাঙ্গো এই ফ্লেভারগুলো অনায়াসেই পেয়ে যাবে। আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর। দেখেছো কতটা সুন্দরভাবে ফুটছে? দেখো বেশ ভালো লাগছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এনজয় করছিলাম। হ্যাঁ, শীত তো ভীষণ পড়েছে, আর এই শীতে উনুনের সামনে যতক্ষণ থাকবে বেশ ভালো লাগবে, মানে ঠান্ডাটা ফিলই করতে পারবে না। তাই বেশ ভালো লাগছিল বলে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাজটা করছিলাম, তাই ভিডিওটা একটু লং হয়ে গেছে। তোমরা চাইলে স্কিপ করে একটু দেখে নিও। দেখেছো কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে? এরপর চলো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর ঘন দেখেছো কতটা হয়ে গেছে, আগের থেকে কালারটাও চেঞ্জ হয়েছে। এরপর একটু গ্লাসটা ডেকোরেশন করে নিই, যেহেতু গ্লাসে এটা সার্ভ করব। তো দেখো আমি লিকুইড চকলেট দিয়ে একটু গ্লাসটা ডেকোরেশন করে নিচ্ছি, যাতে দেখতে একটু ভালো লাগে তার জন্য। এরপর চলো গরম গরম জিনিসটা সার্ভ করি। দেখো এখনও কিন্তু গরম আছে, একদম ধোঁয়া ওঠা গরম গরম শীতের সন্ধ্যা সকাল যখনই বলো না কেন, এক গ্লাস করে যদি খাও ভীষণ ভালো লাগবে। তাই বলবো আর দেরি না করে চটজলদি ট্রাই করে আমাকে কমেন্ট করো। টাটা, বাই, টেক কেয়ার।